হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বহুত দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার জন্য তো ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে আমি রেগুলারই ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আমি আজকে ভিডিওর মাঝখানে বলবো যে কিছুগুলো মেশিনে আপনার রেজাল্টটা কম আসে, যেগুলো বাচ্চার পার্সেন্টটা কম আসে। আর কিছু কিছু ডিমের মাঝখানে আপনার এই ডিমগুলো না ফুটেই বাচ্চার ভিতরে, ডিমের ভিতরে বাচ্চাগুলো মরে যায়। তো সেটার প্রবলেমটা বহুতই দেখা যাচ্ছে বর্তমান। তো সেই প্রবলেমটা সলিউশন করার পদ্ধতিটা কি আছে, তো সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, কোনো একটা টিপস রেখে না যায়। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ বর্তমান রেজাল্টটা খুবই কম আসতেছে। মুরগিরই হোক বা হাঁসেরই হোক, ডিমের রেজাল্ট যেটা, তো ডিমের রেজাল্টটা খুবই কম। তো আমার সবগুলো মেশিনেই এখন ডিম আছে। তো সবগুলো এখান থেকে যত পর্যন্ত ডিম মেশিন আছে, এই মেশিনেও আমার ডিম আছে। এই ছোটো মেশিন যেটা আমার, তো সেই ছোটো মেশিনেও মুরগির ডিম আছে। তো এই ডিমেও আমার, যেটা আমার এটা হিউমিডিটি আর যেটা টার্ন করতে লাগে, তো হিউমিডিটি আর টার্ন করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তো হিউমিডিটি আর টার্ন করাটাই মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনারা হিউমিডিটি আর টার্ন যদি ভালো করে না রাখেন, তথাপি আপনার বাচ্চা উঠবে না। যদি আপনারা ভালোভাবে বাচ্চা ওঠাতে চান, তাহলে আপনার হিউমিডিটি মেনটেন করে রাখতেই হবে। যদি আপনি হিউমিডিটি মেনটেন করে না রাখেন, তো বাচ্চা উঠবে না। আর আমার দুইটা মেশিনে বাচ্চা উঠতেছে, তো বাচ্চাগুলো দেখাচ্ছি। এই মেশিনে আমার বাচ্চা উঠতেছে। তো এই মেশিনেও আমার দু একটা করে বাচ্চা উঠতেছে। তো সবগুলো কোনায় নাই, তো সবগুলো কোনাবে। তো কোনানোর পরে আমার সবগুলো বাচ্চা উঠবে। তো দেখেন, আমার সবগুলো ডিমই আমার কুনিয়েছে, সবগুলো ডিমের থেকে আমার বাচ্চা উঠবে। কিন্তু কত কত মানুষের, যেগুলো কত কত ভাইয়ে ডিমের থেকে বাচ্চা না উঠে ডিমের ভিতরে এরকমভাবে মরে গেছে। কিন্তু আমার সবগুলো চাংলিতেই দেখেন, সবগুলো চাংলিতেই আমার ডিম যেটা কুনিয়েছে। এ দেখেন, সবগুলো ডিমই আমার কুনিয়েছে। তো এগুলো কিছুগুলো কথা আছে, যেগুলো কথা আপনার মনে রাখতে হবে। তো সেই কথাগুলো হচ্ছে আপনার, প্রথম কথা হচ্ছে আপনার হিউমিডিটি। হিউমিডিটি যদি মেনটেন করে না রাখেন, তাহলে আপনার বাচ্চাগুলো ভিতরের থেকে, মাস্কের ভিতরে যেটা আছে, বাচ্চাগুলো ভিতরে থেকেই মরে যাবে। আর এটার যখন আপনার সপ্তাহ হবে, এক সপ্তাহ বাদ বাদ যখন হবে, আপনার এক সপ্তাহ বাদে বাদে আপনার হিউমিডিটিটা চেঞ্জ করতে লাগবে। আমার এখন দেখেন 85 আছে। তো 85 এখন আমার বাচ্চা ওঠার সময়। তো বাচ্চা ওঠার সময় আমার 85। আমার এখন আর আমি হিউমিডিটি এখানে বাড়িয়ে দিব না, কারণ এখন আমি 85 রেখে দিয়েছি। আর এটা লাস্ট, আমার লাস্ট যেটা রাখতে হয়, তো লাস্ট টাইমে 85 রাখতে হয়। তো এটা হচ্ছে আমার মুরগি এই ডিম না, হাঁসের ডিম। তো হাঁসের ডিমে আপনার লাস্টে 85 রাখলেই হয়। তো আপনার যেটা প্রথম সপ্তাহ থাকে, প্রথম সপ্তাহ থেকে 5% করে বেড়ে বেড়ে তার পিছনে আমার লাস্টে 85 এসেছে। তো আপনার হিউমিডিটিটা প্রথমেই মেনটেন করে রাখবেন, ভালোভাবে মেনটেন করে রাখলেই আপনার যেগুলো বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আপনার ভালো হবে। একটা মেশিন আছে আমার, সেই মেশিনে আমি দেখাচ্ছি। তো এই মেশিনে দেখেন, এই মেশিনে আমার বাচ্চা উঠতেছে। তো এই মেশিনে আমি 90 করে দিয়েছি, কারণ এখন যেটা হিউমিডিটি, তো হিউমিডিটির খুবই প্রবলেম হয়। তো হিউমিডিটির জন্য এই দেখেন এখানে বাচ্চা উঠতেছে। এরকমভাবে ভিজা কাপড় দিয়েছি, কারণ ভিজা কাপড় দিলে আমার হিউমিডিটিটা আরও ভালোভাবে মেনটেন হয়। তো ভিজা কাপড় আপনারাও দিবেন। যদি ভিজা কাপড়টা দেন, তার রেজাল্টটাও অন্য বেশি আসে। তো আপনারাও ভিজা কাপড় দিবেন এরকমভাবে, যেরকমভাবে পুরো আমি ভিজা কাপড় নিয়ে তল দিয়ে একবার পর্যন্ত দিয়েছি। তো এরকম পর্যন্ত আপনারাও দিবেন। তো এটা আমি খুলিয়ে দেখাচ্ছি। তো খুলিয়ে দেখি, আমি আপনাদের কীরকম বাচ্চা উঠতেছে, আমার রেজাল্টটা কীরকম হয়। দেখেন আমার চাংলিতে বাচ্চা, কতগুলো বাচ্চা, একটা চাংলিতে কীরকমভাবে বাচ্চা হয়। তো দেখেন এটার বাচ্চাগুলো কীরকম মজবুত বাচ্চা আছে। তো সবগুলো বাচ্চা এখনই উঠতেছে। তো এখানে আমার মোটামুটি 800 বাচ্চা উঠে গেছে, এই মেশিন থেকে 800 বাচ্চা উঠে গেছে। তো 800 বাচ্চার থেকে আমার দেখেন, আমার 800 বাচ্চা উঠে যাওয়ার সাথে সাথে আমার এখনই, আমার যেটা মেশিনে, তো সেই মেশিনে এখনই আমার বাচ্চাগুলো বের হওয়া আরম্ভ হয়েছে। তো যখন আমার বাচ্চা বের হবে, তখন আপনার এই যেটা ডিম আছে, এই যেটা ডিম, এই ডিমের থেকে আপনার বাচ্চাটা বের করে দিতে লাগবে, কারণ এই বাচ্চাটা ডিমের থেকে বের করে না দিলে আপনার এটা বিকলাঙ্গ হবে। তো এরকমভাবে আপনারা বের করে দিবেন, বের করে দিলেই এই বাচ্চাগুলো ভালো হবে। দেখেন এরকমভাবে বের করে দিলাম। তো এই বাচ্চাটাও এরকমভাবে বের করে দিতে লাগবে। তো বের হয়ে গেছে। এরকমভাবে বের করে না দিলে আপনার বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়। তো আপনার কত ভাইরা বলে যে বাচ্চা বিকলাঙ্গ বেশি কেন হয়। তো আপনার বাচ্চাগুলো ডিমগুলো, যেটা হাঁসের ডিম আছে, হাঁসের ডিমটা
ভেঙে দিতে লাগে। হাঁসের ডিমটা ভাঙিয়ে না দিলে তো বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়, আর বাচ্চা ভিতর থেকে বের হতে না পারে, তো বাচ্চাগুলো মরে যায়। আর বাচ্চাগুলো ভালোভাবে বের হবে। দেখেন সবগুলো বাচ্চাই আমি এরকমভাবে বের করে দিতেছি। এই চাংলি গেল, তার নিচে চাংলিতেও দেখেন আমার সব বাচ্চাগুলো কীরকমভাবে হয়েছে। দেখেন তার নিচের চাংলিতেও বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চা। তো এগুলো আপনার হিউমিডিটিটা মেনটেন করে রাখবেন। আর বাচ্চা যখন উঠবে, তো বাচ্চা ওঠার সাথে সাথে এরকম যেগুলো বাচ্চা হয়, তো সেই বাচ্চাগুলো আপনার ডিমের থেকে ফাটিয়ে ডিমের থেকে বের করে দিতে লাগবে। তখনই আপনার বাচ্চাগুলো ভালোভাবে বের হবে আর রেজাল্টটাও অল্প বেশি আসবে। আর আপনার যখন বাচ্চা ওঠার সময় হবে, তখন আপনারা অল্প অল্প করে ভিতর দিয়ে পানি ছিটিয়ে দিবেন, যেটা আপনার স্প্রে মেশিন থাকে। আমি স্প্রে মেশিনটা দেখাচ্ছি। তো এরকম স্প্রে মেশিন নেবেন। এই স্প্রে মেশিনে এরকম স্প্রে মেশিন নিয়ে এরকমভাবে বাচ্চার মাঝখানে পানি ছিটিয়ে দিবেন। এরকম করে পানি ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনার যেটা বাচ্চা যখন ওঠার সময় হবে, তখন আপনার যদি আপনার বাচ্চার এই গায়ে হিউমিডিটি ভালোভাবে থাকে, তখন আমার হিউমিডিটিটা দিতে প্রয়োজন নাই। যেগুলো বাচ্চার উপর দিয়ে আপনার স্প্রে মেশিন দিয়ে দিতে হয়, তখন প্রয়োজন হয় না এই স্প্রে মেশিন করার। তো যদি আপনার বাচ্চার গায়ে হিউমিডিটিটা কম থাকে, তখনই আপনার প্রয়োজন হয়। তো আপনারা অল্প অল্প পানি ছিটিয়ে দিবেন। তো সবগুলো চাংলিতেই আমার বাচ্চা ভালোভাবে বাচ্চা আছে, সবগুলো চাংলিতেই। আর এইগুলো ডিম আমার ফুটিয়ে বের করে দিতে লাগবে। দেখেন সবগুলো বাচ্চা আমার আছে এখন, সবগুলো চাংলিতে। দেখেন কত ভালোভাবে আছে। তো আপনারাও এইভাবে করবেন যাতে আপনার ভালো রেজাল্ট আসে। এগুলো রানার বাচ্চা উঠতেছে। তো এক মেশিন আমার রানারের ডিম ছিল, তো সেই রানারের ডিমও উঠতেছে। তো এগুলো বহুতই বড় ডিম হয়, বাচ্চা হয়। তো এগুলো বহুতই দাম হয় এগুলোর। তো যদি আপনার এগুলো বাচ্চা লাগে কারো, তো এগুলো আমার কাছে থেকে নিতে পারবেন। তো সবগুলো বাচ্চাই আছে আমার কাছে, যেগুলো বাচ্চা আপনারা চান সবগুলো পেয়ে যাবেন। রানারের বাচ্চাটা সেমি হ্যাচিং করতে লাগে, আপনার সেমি হ্যাচিং এর প্রস্তুতি থাকে। তো আমি যেভাবে হ্যাচিং করি, তো সেইভাবে আপনারাও হ্যাচিং করবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিলাম যে কীরকম ভাবে করতে হয়। তো কাপড়টাও দিবেন ভালোভাবে, পানি দিয়ে ভালোভাবে স্প্রে করে দিবেন যখন যেটার সময় হয় তখন। আর হিউমিডিটিটা ভালোভাবে মেনটেন করবেন, তখনই আপনার বাচ্চার রেজাল্টটা ভালোভাবে আসবে। তো আপনারা ভালোভাবে মেহনত করলেই আপনার ভালো রেজাল্ট আসে। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করেন, আর আমি আপনাদেরকে হেল্পও করতে পারি। তো যাতে আমাকে এমনভাবে সাপোর্ট করবেন তাতে আমি আপনাদের জন্য হেল্প করতে পারি আর নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি। তো যে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো। আর যদি কারো যে কোনো ইনকিউবেটরের মেশিনের পার্টস লাগে, তো পার্টসও অ্যাভেলেবেল আছে আমার কাছে, পার্টসও পেয়ে যাবেন। আর যে কোনো ছানা লাগে, তো ছানাও পাবেন। আমার ছানা হোলসেল রেট, রিটেল রেট সবই হয়। তো ডাইরেক্ট আমার হ্যাচারি রেট হয়, তো হ্যাচারি রেটটা কমই থাকে। তো ব্যাপারের সাথে হ্যাচারি রেটটা কমই থাকে। তো আপনাদের যদি বেশি করে বাচ্চা লাগে, তো আপনারা বেশি করে বাচ্চা নিলে আপনার হ্যাচারি রেট যেটা আসে, হ্যাচারি রেটই আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যাদের বাচ্চা লাগে, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আর নতুন নতুন ভিডিও, বর্তমানে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যত আপনার প্রবলেম আছে, সেই প্রবলেম সলভ করার জন্যই ভিডিও নিয়ে আসবো। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।